সমস্ত কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ বলছে এরা চতুষ্পদ প্রাণীর মতো, পশুর মতো। পশু যেমন ভালো মন্দ বিচার করার শক্তি রাখে না, তো এমন কিছু মানুষ আছে যাদের সুন্দর অন্তর দেওয়ার পরেও এই অন্তর দিয়ে ভালো মন্দ বিচার করে না, সুন্দর চোখ দেওয়ার পরেও ভালো জিনিসকে দেখে না, সুন্দর কান দেওয়ার পরেও তারা ভালো জিনিস শোনে না, খারাপ জিনিস, নোংরা জিনিস, বাজে জিনিস শোনে। এমন কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল্লানহার, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, পশুর মতো। এরা মানুষ নামের পশু, শুধু তাই নয়, বাল হুম আদল, আল্লাহ বলছেন এরা পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, সম্মানীয় শ্রোতাবৃন্দ, আজকে আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআন মাজিদের 30 পারা 30 আয়াতের ব্যাখ্যা। প্রথম পারা সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান নিয়ে এসো তাদের মতো, কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান নিয়ে এসেছে। মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন ঈমান নিয়ে এসেছে, তোমরা ঠিক তেমন তদ্রূপ ঈমান নিয়ে এসো। যারা মুনাফিক ছিল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, তারা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতো আমরা কি ওই পাগলদের মতো ঈমান নিয়ে আসবো? তারা সাহাবাদেরকে পাগল, নির্বোধ, অবুঝ বলতো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবাদেরকে তারা নির্বোধ, অবুঝ বলতো, মুনাফিক। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ বলছেন মুনাফিকরাই নির্বোধ, তারাই অবুঝ, তারাই মূর্খ, অথচ তারা জানে না। এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম আমাদের ঈমান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমানের কষ্টি পাথরে যাচাই করতে হবে। সাহাবাদের মতো ঈমান আমাদেরকে আনতে হবে এবং সাহাবাদেরকে কোন রকম দোষারোপ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-sahabi kan-nujum, আমার প্রত্যেকটা সাহাবা তার নক্ষত্রের মতো। ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার উম্মত, আমার কোন সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, নবীজি বলেন লা তাসুব্বুস সাহাবা, তোমরা কোন সাহাবীকে গালি দেবে না, সাহাবীদের সম্বন্ধে তোমরা কোনো খারাপ ধারণা পোষণ করবে না। তাহলে সাহাবাদের জীবনের পূর্বে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই বিষয় নিয়ে সমালোচনা করা একজন ঈমানদারের জন্য শোভনীয়। বাপ্পার ঝগড়া, সৎ সন্তান বাজারে ঘাটে চার দোকানে প্রকাশ করে না।
সেটা চিনতে দেন। তো সাহাবাদের জীবনে ভুল হতে পারে, সেই সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট আছি। ওয়া রাদু আন, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও আমার প্রতি সন্তুষ্ট আছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, যাদের সন্তুষ্টির রেজাল্ট দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে, তাদের সমালোচনা করা একজন মুমিন বান্দার জন্য কখনোই সমুচিত নয়, মানে শোভনীয় নয়। নবীজি বলেছেন মা আলাইহি ওয়া আসহাবি, কিয়ামতের প্রাক্কালে আমার উম্মত বহু দল মত পথে তারা বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত তোমাদের কাছে একটি কষ্টি পাথর রেখে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত এই কষ্টি পাথর দিয়ে তোমরা তোমাদের ঈমানটাকে যাচাই করে নেবে। এক নম্বর মা আনা আলাই, আমি বিশ্ব নবী যার উপরে প্রতিষ্ঠিত ছিলাম তার উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে। ওয়াসহাবি, এবং আমার সোনার সাহাবারা যে মত পথের উপরে প্রতিষ্ঠিত থাকবে তোমরাও তার উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর পারা একটি আয়াতের ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর পারা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি ঘোষণা দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসটা আমরা অতিক্রম করলাম, পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম তিনি নাযিল করেছিলেন। পবিত্র কোরআনুল কারীম তিনি অবতীর্ণ করেছিলেন এই রমজান মাসে। তৃতীয় নম্বর পারা একটি আয়াত, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে বহু ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ তাআলার নিকট মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো আল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করবে আল্লাহ তাআলার দরবারে সেটা গ্রান্ট হবে না, কবুল হবে না, সেটা আল্লাহর দরবারে মনোনীত হবে না। এই জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমাদেরকে কবুল করতে হবে এবং ইসলাম অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। চতুর্থ নম্বর পারা সূরাতুন আল ইমরান, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ বাঁচতে পারে একদিন না একদিন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর মজা চাকতেই হবে। তবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে তাদের কর্মের ফল দিয়ে দেওয়া হবে। যে যেমন কর্ম করবে ঠিক সেই কর্মের ফল তাকে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালোর ফল ভালো হবে, আর খারাপ করলে খারাপ ফল খারাপ হবে। তারপরে আল্লাহ বলছেন ফামান সুহজিহা আনিন নার, যাদেরকে কিয়ামতের দিনে জাহান্নাম থেকে দূরে সরিয়ে ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হবে সফলকাম, তারাই হবে সাকসেস, তারাই হবে সফল, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে
জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তারাই সেদিন কামিয়াব হয়ে যাবে। 5 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা মৃত্যুর ভয়ে যে কোনো জায়গায় পালিয়ে যাও না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, অর্থাৎ মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। যদিও তোমরা মজবুত অট্টালিকার মধ্যে, মজবুত পাহাড়ের মধ্যে, সমুদ্রের অতল গহরে যদি লুকিয়ে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানে পৌঁছে যাবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে। 6 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ও হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যখন নামাজ পড়ার নিয়ত করবে, নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটাকে ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন, এবং তোমাদের 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে নেবে, ফামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাটাকে মাসাহ করবে, আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পায়ের কাটলু সহ ধৌত করে নেবে। এটা ওযুর ফরজ বলা হয়েছে। নামাজ পড়তে গেলে ওযু প্রয়োজন। নামাজের আগে আমাদেরকে ওযু করে নিতে হবে। প্রথমে মুখমণ্ডল, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির লতি পর্যন্ত, 2 কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত ধৌত করা, এটা হচ্ছে ফরজ। 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, এটা হচ্ছে 2 নম্বর ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, এটা হচ্ছে ফরজ। আর পায়ের 2 গাঁট সহ ধৌত করা, এটা হচ্ছে ফরজ। এই ফরজের যদি সামান্যতম অংশ বাকি থাকে তাহলে তার ওযুটা পূর্ণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে নামাজের আগে তোমরা ভালো করে ওযু করে নেবে। এবার আসো 7 পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা আল্লাহ বয়ান করেছে। ফাইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা কওমাকা ফি দালালিন মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও আমার শ্রদ্ধেয় পিতা যান, আপনাকে আপনি অনেক মাবুদের উপাসনা করেন, আমি আপনাকে পরিষ্কার পথভ্রষ্ট দেখতে পাচ্ছি। 8 পারায় আল্লাহ তাআলা বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, অবশ্যই অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, অবশ্যই অবশ্যই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এটা আল্লাহর জন্যই আমি নিবেদিত করলাম। তারপরে 9 পারায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে আমি জিন এবং ইনসানকে, মানুষ এবং জিন জাতির এক শ্রেণীর মানুষকে দিয়ে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামের মধ্যে ভর্তি করব জিন এবং ইনসানের মধ্যে এক শ্রেণীর মানুষকে। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের সুন্দর একটি অন্তর দিয়েছিলাম, হার্ট, কলব, এই অন্তর দিয়েছিলাম,
অন্তর দিয়ে তারা ভালো জিনিস বিবেচনা করত না, অন্তর দিয়ে ভালো মন্দকে বাছাই করত না। তাদের অন্তরে এমন হয়েছিল, তাদের অন্তরগুলো কালিমাযুক্ত হয়ে গিয়েছিল, তারা ভালো জিনিসকে ভালো মনে করত না। তাদের অন্তর কাল মৃত হয়ে গিয়েছিল। এই সমস্ত মৃত কাল অন্তরগুলির মানুষদেরকে আমি জাহান্নামে টেনে টেনে নিক্ষেপ করব, জাহান্নাম ভর্তি করব। তাদের সুন্দর দুইটি চোখ দিয়েছিলাম, এই সুন্দর চোখ দিয়ে দুনিয়ার অসংখ্য ভালো জিনিস তারা দেখতে পেত না। আমার ভালো ভালো নিয়ামত, আমার অসংখ্য নিয়ামত তারা শুকরিয়া জ্ঞাপন করতো না। এই চোখ দিয়ে সবসময় নোংরা জিনিস, খারাপ জিনিস, বাজে জিনিস তারা অবলোকন করত, যার কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাদের সুন্দর দুইটি কান দিয়েছিলাম, এই সুন্দর কান দিয়ে তারা ভালো জিনিস শুনতো না, তারা কান দিয়ে সবসময় নোংরা জিনিস, বাজে জিনিস, খারাপ জিনিস শুনতো, গান বাজনা শুনত। তাদের এই অন্যায়ের কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই সমস্ত কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ বলছে এরা চতুষ্পাদ প্রাণীর মতো, পশুর মতো। পশু যেমন ভালো মন্দ বিচার করার শক্তি রাখে না, তো এমন কিছু মানুষ আছে যাদের সুন্দর অন্তর দেওয়ার পরেও এই অন্তর দিয়ে ভালো মন্দ বিচার করে না, সুন্দর চোখ দেওয়ার পরেও ভালো জিনিসকে দেখে না, সুন্দর কান দেওয়ার পরেও তারা ভালো জিনিস শোনে না, খারাপ জিনিস, নোংরা জিনিস, বাজে জিনিস শোনে। এমন কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল্লানআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, পশুর মতো। এরা মানুষ নামের পশু, শুধু তাই নয়, বাল হুম আযাল, আল্লাহ বলছেন এরা পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ 9 পারায় এই আয়াত খুলে দেখেন, পরিষ্কার ব্যাখ্যা আছে। উলাইকা কাল্লানআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, এরা মানব নামে, মানুষ রূপে পশু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।